আবু তালিব হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশার পিতা বলতেছেন, বিবি সাহেবা, এত ভিড়ের মধ্যে এত নারী পুরুষ আছে, এই মধ্যে যদি বাচ্চা প্রসব হয়ে যায়, বাস্তবে আজকে ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না। আমাদের একটা বংশের নাম আছে, আমাদের নাম আছে। না 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 না, আজকে তোমার জন্য জায়গা তলাশ করছে, তোমার জন্য জায়গা খোঁজ করতেছি। এই তফের মাঝে যদি আজকে বাচ্চা প্রসব হয়ে যায়, সন্তানের যদি জন্মগ্রহণ হয়ে যায়, এই বিবি সাহেবা, মান ইজ্জত থাকবে না, ইজ্জত থাকবে না। না না না, আমি তোমার জন্য জায়গা খুঁজছি, তলাশ করছি, তুমি এই জায়গাতে একটু বসো। কাবার পাশে একটু দূরত্ব কি করলেন, বসার জায়গা করে দিলেন। আল্লাহু আকবার। আজকে আবু তালিব জায়গা তলাশের জন্য, জায়গা খোঁজ করার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। আসলে বেরাদার, স্বামী চলেছে, আজকে আবু তালিব জায়গা তলাশ করতে গেলেন, কোন জায়গায় আজকে বাচ্চার জন্মটা করাবো। আল্লাহু আকবার কাবীরা। আসলে বেরাদার, আবু তালিব যখন এই খোঁজের জন্য চলেছেন, বিবি সাহেবা ফাতেমা বিনতে আসাদ আল্লাহর বান্দে ওই কাবার পাশে যে জায়গায় বসে রেখেছিলেন, সেই জায়গায় বসে বসে রবের কাছে দোয়া করতে আরম্ভ করেছেন। আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, জিল্লাতের মালিক গো পরওয়ারদিগার আলাম, তোমার কাছে দোয়া করতেছি, তোমার কাছে দোয়া করতেছি। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নিব। আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, ফাতেমা বিনতে আসাদ রবের কাছে দোয়া করছেন, কাবাকে সম্মুখে রেখে দোয়া করতেছেন। দোয়া করতে করতে দোয়া করতে করতে একটা সময় হলো, চোখের পানি ছেড়ে কান্না করতে আরম্ভ করেছেন, চোখের পানি ছেড়ে কান্না করেছেন, চোখ বন্ধ করে কান্না করেছেন আর বলছেন, আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক, তুই ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রবের কাছে দোয়া করতেছেন, দোয়া করতে করতে দোয়া করতে করতে যখন দোয়া সমাপ্ত করলেন, আল্লাহু আকবার কবিরা, কি দেখতেছেন? ফাতেমা বিনতে আসাদ দেখতেছেন, ঠিক যেন আমি কাবার দিওয়ালের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবার দিওয়ালের কাছে হয়ে গেছেন। আল্লাহু আকবার। কিভাবে আসলেন নিজেও বুঝতে পারছেন। আল্লাহর শান দেখুন বেরাদার। আল্লাহু আকবার। যে উনি কাবার থেকে দূরে বসে বসে চক্ষু বন্ধ করে দোয়া করতেছিলেন, রব, তুমি আমার দোয়া কবুল করো, আমার ইজ্জত তুমি রক্ষা করো। এত মানুষের মধ্যে যদি বাচ্চা প্রসব হয়ে যায়, আমার ইজ্জত থাকবে না। আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, তুমি ইজ্জত দাও, সম্মান দাও। দোয়া করছেন, কান্না করছেন। দোয়া যখন শেষ করলেন, চোখ খুলে দেখছেন, কাবা থেকে আমি দূরে ছিলাম, কিন্তু এবার কাবার দিওয়ালের পাশে। জোরে বলবো। আচ্ছা বলেন তো, অনেকে হাজী সাহেব হয়তো এখানে আছেন, আর হাজী সাহেব না থাকলেও আমরা মক্কা মদিনার ছবি, পিকচার দেখেছি, ভিডিওতে দেখেছি। আল্লাহু আকবার। যে কাবার কাছে বেশি ভিড় হবে না দূরে বেশি? বলেন না, দূরে হবে না কাছে? কাছে হবে। কারণ মানুষ চাইবে যে আমি কাবার পাশাপাশি থাকবো, তওয়াফ করব, আর সুযোগ পেলে আমি হাজারে আসওয়াদ, ওই জান্নাতি পাথরে চুমা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি পাথরে চুমাও না খেতে পারি, কাবার গায়ে গায়ে আমি হাত দিতে পারবো, কাবার গেলাফে আমি হাত দিতে পারবো, ওই গেলাফে চুমা খেতে পারবো। সকলের একটা আশা থাকে, ইচ্ছা থাকে বেরাদার। তো কাছেই ভিড়। তো ফাতেমা বিনতে আসাদ বলছেন, আল্লাহ, তোমার কাছে দোয়া চাইলাম, ইজ্জতের জন্য, সম্মানের জন্য। আমি কাবা থেকে দূরে ছিলাম, কিন্তু এখন দোয়া শেষ করে দেখছি একদম কাবার পাশে, দেওয়াল লাগালাগি, একদম কাছাকাছি। এখানে তো আরো ভিড়, আরো ভিড়। আসুন বেরাদার, ফাতেমা বিনতে আসাদ রবের কাছে কান্না করতেছেন, আল্লাহ, দূরে ছিলাম, সেখানে ভিড় কম,
এমন জায়গায় আমি চলে আসলাম, আল্লাহ কেমন করে আসলাম এটাও বলতে জানি না, এটাও বলতে পারি না। আল্লাহ গো, তুমি কি আমার ইজ্জত রক্ষা করবে না? আজকে আমাকে কি সম্মানিত করবে না? এইভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে যখন কান্না করতেছে, যেন গায়েবানা আওয়াজ আসছে, ওগো ফাতেমা বিনতে আসাদ, আমি আল্লাহ তোমার আজকে ইজ্জত রক্ষা করব, তোমাকে সম্মানিত করব, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার নাম শুনবে মানুষ, সবাই জানবে, ওগো ফাতেমা, ফাতেমা, যাও 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 যাও, আমি তোমার জন্য আমার ঘর কাবার দুয়ার খুলে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু মহব্বত হবে না ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাল্লাহ আজকে কি করলেন? কাবার গেট, কাবার দুয়ার যেন খুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন ব্রাদার, ফাতেমা বিনতে আসাদ উঠে এক কদম দুই কদম করে কাবার মধ্যে প্রবেশ করলেন। কাবার মধ্যে চলে যাওয়ার পর কাবাতে বসলেন, কাবাতে আশ্রয় নিলেন। আল্লাহ আল্লাহ, কাবার মধ্যে যেমন গেলেন, কাবার গেট আবার বন্ধ হয়ে গেল, কাবা খুললো, কাবা বন্ধ হয়ে গেল। আজকে ফাতেমা বিনতে আসাদ কাবার মধ্যে রইলেন। আসুন ব্রাদার, ওইদিকে আবু তালিব নিজ জায়গা তলাশ করে করে খোঁজ করে করে একটা জায়গা দেখে আসার পর বিবির কাছে আসলেন, বিবি সাহেবাকে নিয়ে যাব, আজকে বাচ্চার জন্ম সে জায়গায় হবে, আজকে বাড়ি গেলে হয়তো লেট হবে, দেরি হবে। এই আশা নিয়ে আল্লাহু আকবার কবিরা যে জায়গায় বসে রেখেছিলেন বিবিকে, সেই জায়গায় আসলেন। আর সেই জায়গায় আসার পর বিবিকে তলাশ করেছেন, বিবিকে খোঁজ করতেছেন। বিবিকে খোঁজ করে তলাশ করার পরে আল্লাহু আকবার কবিরা আজকে যেন বিবি পাওয়া যায় না। বিবি আমার গেল কোথায়, বিবি আমার গেল কোথায়, তলাশ করতেছেন, খোঁজ করতেছেন, পাওয়া যায় না। আবু তালিব বিবি তলাশ করে করে খোঁজ করে করে যখন না পেলেন, না পাওয়া যায়, টেনশনে পড়েছেন। আল্লাহ, আমার বিবিকে এই জায়গায় বসিয়ে রাখলাম, এই জায়গায় রেখে গেলাম, কিন্তু বিবি পাওয়া যায় না। বিবি গেল কোথায়, কোথায় পাবো, কোথায় পাবো, টেনশন মনে আপনার কি করতেছেন, খোঁজ করতেছেন। এমন সময় আপনার নবী, আমার নবী, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা হয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাচা যান, কি তলাশ করছেন, কাকে খোঁজ করছেন বলুন। বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো বাবা, আমি তোমার চাচি মাকে খোঁজ করছি, এই জায়গায় বসে রাখলাম, কিন্তু তোমার চাচি মাকে পাওয়া যায় না। বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো বাপ, আমি তোমার চাচিমাকে এই জায়গায় বসে রেখেছিলাম, কিন্তু বাপ পাওয়া যায় না, কোথায় গেল, কোথায় গেল, এটা আমি টেনশনে আছি। কারণ তোমার চাচিমার প্রসব হবে, বাচ্চা পৃথিবীতে আসবে, এই জন্য খুব তাড়াতাড়ি আমি জায়গা দেখে আসলাম, কিন্তু জায়গা খুঁজে আসলাম, সব কিছু রেখে দিয়ে করে আসলাম, কিন্তু তোমার চাচিমাকে আর পাওয়া যায় না। আসুন ব্রাদার, দয়ার নবী, রহমতের নবী, নুরুল আলা নূর আদম পয়গম্বর হুজুর কি করলেন, চাচাকে সঙ্গে নিয়ে বলছেন, চাচা আমার সঙ্গে আসুন, আমার সঙ্গে আসুন। এই দেখেন, এক কদম দুই কদম করে নিয়ে চলতে আরম্ভ করলেন। কাবার পাশে যখন পৌঁছে গেছেন, আবু তালিব বলছেন, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আস্তে আস্তে কাবার নিকটে আসলে, ভিড়ের মধ্যে আসলে, তোমার চাচিমা কি এই জায়গায় আসতে পারে? নবী আমার বলছেন, চাচা শোনো, ঠিক কাবার দুয়ারের কাছে যাওয়ার পর আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, কাবার দুয়ার খুললেন। কাবার দুয়ার খোলার পর আল্লাহ আল্লাহ কাবার মধ্যে প্রবেশ করলেন। আর কাবাতে প্রবেশ করার পর চাচা আবু তালিবকে বলছেন, ওগো চাচা যান, একবার দেখুন, দেখুন আজকে আপনার বিবি সাহেবা, আমার চাচিমা সন্তান কোলে নিয়ে, তার বাচ্চা কোলে নিয়ে কত সুন্দর ভাবে বসে রয়েছেন। ভিতরে প্রবেশ করলেন, আবু তালিব খুশি হলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, চাচিমার চোখ দিয়ে যেন পানি ঝরে ঝরে পড়েছে। আপনার নবী, আমার নবী বলছেন, চাচিমা, আল্লাহ তোমার এত
এত ইজ্জত দিল, সম্মান দিল, কাবা ঘরের মধ্যে তোমার জায়গা করে দিল। ওগো চাচিমা, তোমার চোখে পানি কেন? একবার বলো 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 চাচিমা, একবার বলো। এমন সময় বলছে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা শুনো, সব ঠিক আছে বাবা, আল্লাহ সম্মান দিল, ইজ্জত দিল, আমাকে পুত্র সন্তান দিল, কিন্তু বাবা শোনো শোনো, সন্তানের সব ঠিক রয়েছে, মনে হয় সন্তান চোখে দেখবে না, দেখবে না। সুবহানাল্লাহ। এজারুল, সুবহানাল্লাহ। এই দেখেন এজারুল ভাই আমার 1000 টাকা দিয়েছেন। আর একজন মহাইমনুল ইসলাম, উনি 500 টাকা দিয়েছেন এই ঈদগাহের জন্য। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা যে আশায় 1000 দিয়েছেন, 500 দিয়েছেন, আল্লাহ উভয়ের দানকে তুমি কবুল করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনের একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহু আকবার। যে আজকে নবী পাক সাহেবুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা তোমাকে আল্লাহ ইজ্জত দিল, সম্মান দিল, এই কাবা ঘরের মধ্যে তোমার সন্তান জন্মের জায়গা করে দিল, আর তুমি কাঁদছো কেন? কেন তোমার চোখে পানি? বলছে বাবা সব ঠিক আছে, আমাকে যে পুত্র সন্তান দিয়েছে কত সুন্দর, দেখো আমি যখন থেকে জন্মগ্রহণ করেছে আমি দেখতে আছি, তার হাত মুখ থেকে নিয়ে, নাক থেকে নিয়ে, তার বডি সব ঠিক আছে বাবা, কিন্তু আমি মা, আমাকে এখন পর্যন্ত চোখ খুলে তাকাই নাই, আমাকে দেখে নাই। আজকে মা হয়ে বাচ্চার চোখ খোলার চেষ্টা করছি, আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আমার ছেলে তাকিয়ে দেখে না। আমি কাঁদছি এই জন্য, আমার সন্তান এত সুন্দর ঘরে জায়গা পেল, তারপরে পৃথিবী দেখবে না, আমি মা আমাকে দেখবে না, আল্লাহর কাবা ঘর দেখতে পাবে না, দুনিয়া দেখবে না, কেমন লাগে? আমার নবী, আপনার নবী বলতেছেন, ওগো মা, তোমার সন্তান তুমি মনে করছো অন্ধ হবে বলে? হ্যাঁ বেটা, কারণ আমি আপ্রাণ চেষ্টা করেছি আমার ছেলে দুনিয়া দেখবে, কাবা দেখবে, আমি মাকে দেখবে, কিন্তু না 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 না, দেখে না। আমি শেষ পর্যন্ত আঙ্গুল দিয়ে চোখ ফাড়ারও ব্যবস্থা করেছি, চোখকে খুলে দেব, খুলে দেব, না বাবা, না না না, চোখ খুলতে পারি না, এখনো পর্যন্ত চোখ বন্ধ করে রয়েছে। তার নবী, মায়ার নবী মুস্তাফা তাহা মুজাম্মিল মুদাশশির নবী কি করলেন? বলছেন, ওগো চাচিমা, ওই সন্তানকে দাও রে দাও, আমার কোলে দাও। আজকে চাচিমা, আজকে ফাতেমা বিনত আসাদ কি করলেন? নিজ কোল থেকে নবীর কোলে উঠিয়ে দিয়েছেন। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর, আদম পয়গম্বরের হুজুর কোলে নিয়েছেন। আজকে কোলে নিয়ে আদর করতেছেন, ছোট্ট ভাইটাকে যেন আদর করতেছেন। আদর করতে করতে, আদর করতে করতে নবী আমার লবে দেখেন মুখ থেকে থুতু বের করে হযরত আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কান্নারের মুখে দিয়েছেন। যখন মুখে দিয়েছেন, আজকে আলী শেরে খোদা মুশকিলে কুশা হযরত আলী কি করলেন? চক্ষু খুললেন। আর চক্ষু খোলার পর আমার সর্বপ্রথমে দয়ার নবীর নূরি চেহারা দেখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফাকে দেখতেছেন, আল্লাহর নবী হাবিবুল্লাহ বলতেছেন, ও চাচিমা, আপনি কান্না করতেছিলেন, দেখুন আপনার ছেলে তাকিয়ে তাকিয়ে আমার দিকে দেখতেছে, মুচকে মুচকে হাসতেছে। দেখুন মা, আপনার কি করলেন? ছেলের দিকে নজর করে দেখলেন, হাসিরে সুন্দর তাকিয়ে দেখছে, মার দিকে তাকিয়ে দেখছে, বাপের দিকে তাকিয়ে দেখছে, কাবা ঘরের দিকে তাকিয়ে দেখছে। মা চিন্তা করছে, আল্লাহ এতক্ষণ ধরে আমি চিন্তিত হয়েছিলাম, এত চেষ্টা করলাম, কিন্তু না 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 না, আমার সন্তান চক্ষু খুললো না। আমার সন্তান সুন্দরভাবে এবার চক্ষু করে দেখতেছে। আল্লাহর নবী মুস্তাফা বলছেন, মা চলো চলো চলো, বাড়ি চলো। এই দেখেন ব্রাদার, বাড়ি নিয়ে গেলেন। বাড়ি পৌঁছার পর দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো মা, একটু আমাকে গরম পানি করে দাও, গরম পানি করে দাও। কেন বাবা, কি করবে বলো? বলে, মা গো মা, আমার এই ছোট্ট ভাইটাকে আমার নিজের হাতে তার জীবনের প্রথম গোসলটা করিয়ে দেব।
মনোযোগ সহকারে শুনুন বাপজিরা আমার ভাইরা, আল্লাহু আকবার। নবী আমার বলছেন, মা একটু গরম পানি করে দাও। ওই গরম পানি দিয়ে আল্লাহু আকবার আমার হাত দিয়ে আমি আমার ছোট্ট ভাই আলীর প্রথম গোসলটা করিয়ে দেব। জোরে বলে আসুন ব্রাদার, আল্লাহর নবী হাবিবুল্লাহকে গরম পানি করে দেওয়া হলো। গরম পানি করে দেওয়ার পর নবী মুস্তাফা রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই গরম পানি দিয়ে গোসল করাতে আরম্ভ করলেন। আমার নবী আপনার নবী গোসল করাছেন। গোসল যখন সমাপ্ত হয়ে গেল, আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটি কথা, মনোযোগ দিয়ে শুনুন। কি কথা বলতেছেন? নবী আমার বলছেন, চাচিমা তোমার সন্তান তোমার লাগতে জিজ্ঞাসা কলেজার টুকরা আলীকে তার জীবনের প্রথম গোসলটা আমি নিজের হাত দিয়ে করিয়ে দিলাম। ওগো মা শোনো শোনো, আজকে তোমার ছেলের গোসল যেমন আমার হাত দিয়ে প্রথম গোসলটা করালাম, মা শোনো শোনো, আমার পৃথিবীর জিন্দেগির শেষ গোসলটা আজকে তোমার ছেলে আলী শেরে খোদা মুশকিলে কোষা আমার শেষ গোসলটা করিয়ে দেবে। চাচিমা চোখের পানি ছেড়ে দেখা দে। আল্লাহ নবীকে বলছেন, নবী গো আপনি শেষ গোসল যখন করবেন, আপনি যখন পৃথিবী ত্যাগ করবেন, ইন্তেকাল করবেন, আপনার শেষ গোসলটা আমার এই ছোট্ট ছেলেটা করিয়ে দেবে। নবী আমার বলছেন, মা আমি যখন পৃথিবী ত্যাগ করব, এই জগৎ ছেড়ে চলে যাব, আমি তোমাদের কাছ থেকে যখন পর্দা করব, আমার শেষ গোসলটা আজকে এই ছোট্ট ভাই আলী করিয়ে দেবে। নবী আমার গায়েবের সংবাদদাতা পয়গম্বর, হে নবী যখন এই কথা বললেন, আজকে সবাই শুনলেন ব্রাদার, আলী শেরে খোদা মুশকিলে কুশা আস্তে আস্তে বড় হয়। আল্লাহ আল্লাহ আলীকে সেভাবে নবী আমার তৈরি করলেন। আসলে ব্রাদার ইসলাম, এই আলী শেরে খোদা 8 বছর যখন বয়স হলো, 8 বছরের বয়সে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম যে প্রচার শুরু করেছেন, ইসলাম যে প্রচার আরম্ভ করেছেন, ঠিক সেই সময় 8 বছরের ছেলে একদিন রাত্রির সময় আমার নবী আপনার নবীর দুয়ারে হাজির হয়েছেন, ভিতরে বাড়িতে প্রবেশ করেছেন। নবীর ঘরে যাওয়ার পর আলী শেরে খোদা দেখতেছেন দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ে যেন নামাজ আদায় করতেছে। আস্তে আস্তে বড় হয়ে 8 বছরের ছেলে আল্লাহু আকবার এই আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরে গেছেন রাত্রিতে। আল্লাহু আকবার যখন রাত্রিতে প্রবেশ করলেন, এই বাপজির আমার ভাইরা, তখন এই 5 ওয়াক্তের নামাজ ফরজ হয় নাই। যেমন আমরা বর্তমান পড়ি ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব এশা যেমন পড়ি, আল্লাহু আকবার জুমার নামাজ পড়ি, তখন এইভাবে ফরজ হয়েছিল না। ফরজ তো মেরাজের রাত্রিতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এমনি নামাজ ছিল প্রত্যেক আম্বিয়া রাসূলদের, নবীগণ রাসূলগণের উপর নামাজ ছিল। এ বাচ্চারা আমার ভাইরা, ওই নামাজ আদায় করতেছেন নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নবীর পাশে নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও নামাজ আদায় করতেছেন। এমন সময় হযরত আলী প্রথম তিনার নজরে পড়েছে নামাজ পড়া। উনি দেখলেন সব যখন নামাজ সমাপ্ত হয়ে গেল, আমার নবী মুস্তাফা রহমতের পাশে যাওয়ার পর আজকে বলছেন, ও ভাইজান, ও গো নবী মুস্তাফা রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার বলুন আপনারা এটা কি করতেছিলেন? 8 বছরের ছেলে হযরত আলী যখন জিজ্ঞাসা করলেন, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ভাইয়া আলী শোনো, আমি রবকে খুশি করতেছিলাম, yani ইবাদত করতেছিলাম, আল্লাহর ইবাদত করতেছিলাম, এটার নাম হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তেছিলাম বাবা, নামাজ পড়তেছিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো শোনো এ আলী, একটা তোমাকে কথা বলবো। 8 বছরের ছেলে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কি কথা বলবেন শোনানো। বলছেন, শোনো আলী শোনো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর রাসূল, আমার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আলী শোনো, আমি আল্লাহ
মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, মাবুদ নাই, ইলাহ নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। অতএব শোনো শোনো আলী, নামাজ পড়তে হবে, কালেমা পড়ে নাও, কালেমা পড়ে নাও। আমার আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি কালেমা পড়ব। আজকে লাত মানা চলবে না, উজ্জা মানা চলবে না, হবল মানা চলবে না। আমি নামাজ পড়বো, নামাজ পড়বো, কালেমা পড়ার পর নামাজ পড়বো। কিন্তু নবী গো, আমার মা বাবা আছে, মা বাবাকে একবার জিজ্ঞাসা করে আসি। ছোট্ট ছেলে, আহা, আমার আপনার নবী বলতেছেন আলী, ও আলী শুনো, তোমাকে আমি কালেমার দাওয়াত দিলাম। তোমার যদি মন চায় কালেমা পড়ো, তোমার উপর জোর নাই, জোর নাই, জোর নাই, কোনো চাপ সৃষ্টি করো বলে নাই। তোমাকে দাওয়াতটা দিলাম, যদি তুমি মঞ্জুর করো, কবুল করো, কালেমা পড়ো। আর যদি তোমার মন না চায়, তুমি আজকে কালেমা পড়বে না। তবে ভাই শোনো শোনো, তোমার মাকে বলবে না, তোমার আব্বাকে এই মুহূর্তে বলবে না, কারণ এখন বলা আল্লাহর পক্ষ থেকে নিষেধ রয়েছে। তুমি চলে যাও, চলে যাও। আজকে মাকে বলবে না, বাবাকে বলবে না, কাউকে বলবে না। তোমার যখন মন চাইবে কালেমা পড়বে। আসলে বেরাদার রাত্রিতে চলে গেলেন, সারা রাত বাড়িতে চিন্তায় চিন্তিত আছেন। আজকে নবী মুস্তাফা যখন যে কথা বলেন, নবী কাউকে ধোঁকা দেয় নাই, মিথ্যা বলে নাই, নবী কাউকে ঠকায় নাই। আজকে সর্বদাই সত্য কথা বলে। নবী যে কথা বলে, ভালো কথা বলে, সে সিদ্ধান্ত নিয়ে আমার আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার নবী মুস্তাফার কাছে সকাল সকাল চলে আসলেন। আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মাকে বলি না, আব্বাকে বলি না, আত্মীয় স্বজন কাউকে বলি না। আমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে এসেছি, আমি কালেমা পড়ব। আজকে কালেমা পড়ে মুসলমান হব, এক আল্লাহকে মানব, ওয়াহদাহু লা শারীকা লাহর কথা শুনবো। আজকে লাতের কথা শুনবো না, উজ্জার কথা শুনবো না, দেব দেবীর কথা শুনবো না। আজকে কারো মূর্তি পূজা করব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কথা মেনে, আপনাকে রাসূল নবী মেনে আমি আল্লাহর কালেমা পড়ব। আজকে আল্লাহকে এক মনে করব, আর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ পাক যে জান্নাত রেখেছেন, সে জান্নাতের হকদার হব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতি ফুল, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতি মালিক। আপনার হাতে আমার রব, আমার আল্লাহ তাআলা জান্নাতের কুঞ্জি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আসুন একটু মহব্বতের শুনে। আজকে বলছে, আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন তার হাতে। আল্লাহ যারে রহমত করে পাঠালেন জগতে, জান্নাতের মূল চাবি দিলেন তার হাতে। আরে দলে দলে ওগো দলে দলে ফেরেশতারা গিয়ে যায় দুরুদের মালা। এলো মা আমিনার প্যারা, এলো মা আমিনার প্যারা। আকাশ ঝুমে, বাতাস ঝুমে, ঝুমে বায়তুল্লাহ। আরে সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ। জোরে বলুন, আর একটু মহব্বত বলুন। আকাশ ঝুমে, বাতাস ঝুমে, ঝুমে বায়তুল্লাহ। সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ। সারা জগৎ চমকাতে এলেন রাসূলুল্লাহ। আরে ব্যভিচারী
ও গো ব্যভিচারে অত্যাচারী হলো পারা পারা এলো মা আমিনার প্যারা এলো মা আমিনার প্যারা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ নাইম সুবহানাল্লাহ আল্লাহর বান্দা 500 টাকা দিয়েছেন আল্লাহ কবুল ও মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন আসুন বাপজিরা আমার ভাইরা আপনাদেরকে শোনাবো সুবহানাল্লাহ এ আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে আল্লাহর পেয়ারা হয়েছিলেন নবী মুস্তাফার খুব নিকটের আজকে সুবহানাল্লাহ আজকে সাহাবীদের মধ্যে একজন নিকটের খুব হয়েছিলেন আপনাদের সেই দিকেও শোনাবো তবে বাপজিরা আমার ভাইরা এই ঈদগাহের উন্নতি গল্পে জালসা আসুন বাপজিরা আমার ভাইরা এর ভাব যাইবে কেমনে ইন্তেকাল করে যখন যাবেন কিভাবে যাবেন বলবেন এটা আমার জায়গা এটা আমার বাগান এই আমার সম্পদ এই আমার বাড়ি এই আমার গাড়ি সব আমার 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 আজকে শূন্য হাতে চলে যেতে হবে ভাই তাই বলছে ছাড়িয়া এ ভবের ভাব যাইবে কেমনে আরে সিজিল সার জরাবে ইজরাইল সে কবে সিজিল সার জরাবে আজরাইল সে কবে আরে চলো রে মরণে ছাড়িয়া ভবের যাইবে কেমনে আর ডানেতে রহিবে মাতা বামেতে পরম পিতা ডানেতে রহিবে মাতা বামেতে পরম পিতা পদতলে প্রিয় সীতা সন্তান সামনে ছাড়িয়া এ ভবের ভাব যাইবে কেমনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে কতটা ভালোবাসতেন দেখুন আলী শেরে খোদা মুশকিলে কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন ব্রাদার একটু আপনাদের শোনাই মনোযোগ দিয়ে শুনুন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে আদরের বেটি যার নাম হচ্ছে ফাতেমা জাহরা মা ফাতেমা তাইয়্যিবা তাহিরা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বড় হয়েছেন ব্রাদার বিয়ের প্রস্তাব আপনার জায়গা জায়গা থেকে আসে আল্লাহর নবী হাবিবুল্লাহ প্রস্তাব মঞ্জুর করেন নাই প্রস্তাব কবুল করেন নাই দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আজকে যেন সব প্রস্তাবকে আপনার কি করেন বিদায় করে দেন আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে যখন সমস্ত আজকে প্রস্তাবকে কবুল করেন নাই সেই সময় সাহাবারা একমত হয়ে বলছেন শোনো গো শোনো দয়ার নবী মায়ার নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ছোট্ট বেটির বিবাহ দেবে না নাকি কি একবার দেখো সাহাবারা একমত হয়ে বসলেন গো নবীর সাহাবীরা আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাদের মধ্যে থেকে প্রস্তাব দাও অনেক সাহাবারা বলেন শোনো ধনবান আজকে সুবহানাল্লাহ টাকা পয়সাওয়ালা মানুষ আজকে নবী মুস্তাফার বেটি ফাতেমার বিবাহের প্রস্তাব দিল কিন্তু না 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 এখনো পর্যন্ত নবী কবুল করেন না সাইদুর রহমান 500 টাকা নগদ দিয়েছেন আল্লাহ কবুল করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন আল্লাহুম্মা আমিন আসুন ভাই একটা 1000 করে টাকা হবে না
ভাইরা দাদারা, ঈদগাহের জন্য 1000 টাকা করে আমি 5 জন চেয়েছি। সুবহানাল্লাহ, 2 জন হয়েছে। 500 100 200 করে অনেকে দিয়েছেন। আমার মা বোনদেরকে বলবো, মা বোন একটু আসুন, মা বোন আপনাদের দানগুলো পাঠান। সুবহানাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করব, মা আপনার বালা মুসিবত বিপদ দূরীভূত করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তাই মায়েরা বোনেরা যিনারা আছেন প্রত্যেককে অনুরোধ করছি যে আপনারা সুবহানাল্লাহ এই ঈদগাহের জন্য আপনারা সাধ্য মোতাবেক দান করুন। যে যেমন পারবেন দেন, আপনারা 100 200 500 1000 যে যেমন পারবেন মায়েরা বোনেরা আপনারা দিতে থাকুন। সুবহানাল্লাহ। তবে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আরে গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না, এ গাড়ি বাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আরে ছল চাতুরে যতই করো জানো বেরোবে শেষে। চলবে না সেদিন তোমার কোনো বাহানা, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মরতে হবে একদিন তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। 1000 করে দুটো ভাই উঠে আসতে পারবেন না, ঈদগাহের জন্য আপনি দেবেন 1000 টাকা করে দেন। সুবহানাল্লাহ, একটা 5000 টাকার ভাইকে আমি আবদার করেছি, যদি পারেন আল্লাহর হস্তে দেন। আল্লাহর কাছে দোয়া করব, আপনার জন্য দোয়া হবে, মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে। তবে দুটো ভাই 1000 করে একটু উঠে আসুন, খাস দোয়া করব। সুবহানাল্লাহ। কি নাম রে? পথ পেয়ে চল, বেলা বেশি নাই। জোরে বলুন, আর একটু মহব্বত বলুন। ও মন পথিক রে,